শীতের সকালে দ্রুতযান এক্সপ্রেসে করে পঞ্চগড় থেকে আজকে যাত্রা করছি ঢাকার দিকে। যেই ট্রেনে আমাদের সাথে যাত্রা করবে রাজহাঁস, সাথে থাকবে নানান মুখরোচক খাবার। থাকছে শত বছর বয়সী বিখ্যাত সব স্টেশন আর জাংশন। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। তাহলে চলুন শুরু করি দ্রুতযান এক্সপ্রেসে করে আজকের যাত্রা। স্টেশনে ঢুকতেই অবাক, এত বড় স্টেশন পার্কিং আর কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। না, কত মিনিট সময় আছে? দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া সকালের প্রথম আন্তনগর ট্রেন, যেটি চলাচল করছে অত্যাধুনিক কোচ আর আধুনিক লোকোমোটিভ দ্বারা। সাবেক রেলমন্ত্রীর এলাকা হচ্ছে পঞ্চগড়। স্টেশনের যে পার্কিং ছিল, এটা আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় পার্কিং রেল স্টেশনের মধ্যে। 5 মিনিটের ভিতরে ট্রেন ছেড়ে দিবে। যেতে যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 12 ঘন্টা। যেতে যেতে দেখে নিব ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী। এর মধ্যে দিনাজপুরে ট্রেন ব্রেক নিবে 10 মিনিট আর পার্বতীপুর জংশনে 20 মিনিট। প্রাচীন সান্তাহার জংশনে থামবে কিছু সময়। এই ফাঁকে দেখে নিব বহু ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সেসব বিখ্যাত স্টেশন আর জংশন। উত্তরবঙ্গের ভোট দেখতে দেখতে আমরা চলে এসেছি 1 ঘন্টার ভিতরে ঠাকুরগাঁও স্টেশন। এই হচ্ছে উত্তরের বিশাল জেলা দিনাজপুর। দিনাজপুর স্টেশনে আমরা নেমেছি, একটু ব্রেক নিয়েছি। এখানে 10 মিনিট থামবে ট্রেন। স্টেশনটা একটু দেখি। মফস্বলের যে স্টেশনগুলো দেখা যায় ঠিক ওই রকম স্টেশনটা। এখানে ট্রেন থামবে 10 মিনিট। এই ফাঁকে স্টেশনে নেমে 1 কাপ চা খেয়ে নিলাম। ব্রিটিশ সময়কালে আসাম এবং উত্তরবঙ্গের সাথে রেলপথের সব যোগাযোগ বাংলার পূর্ব অংশ দিয়ে সম্পন্ন হতো, মানে বর্তমান বাংলাদেশের পশ্চিম দিক, যেমন কুষ্টিয়া থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। ভারত ভাগের সাথে সাথে বাংলাদেশের বাইরে রেল যোগাযোগ হারিয়ে গেলেও পার্বতীপুর এখনও একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হিসেবে রয়েছে। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 20 জোড়া, মানে 40টি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে।
সবার সামনে কি কই বরেন্দ্র এটা কোন ট্রেন? হ্যালো বাংলাদেশের এক এক অঞ্চলের ট্রেন জার্নিতে আপনি দেখতে পারবেন এক এক রকম দৃশ্য। যেমন উত্তরবঙ্গের এই ট্রেন জার্নিতে এখন দেখতে পাচ্ছি খেজুর গাছ এবং সরিষার ক্ষেত। আমরা চলে এসেছি জয়পুরহাট স্টেশনে। জয়পুরহাট স্টেশনে যাত্রীর পাশাপাশি এখন নামবে এই রাজহাঁস জোড়াও। এটা হচ্ছে জয়পুরহাট স্টেশন। দেখতে অনেকটা সিলেটের শ্রীমঙ্গল স্টেশনের মতো মনে হচ্ছে। আলু ভাজা আমরা এখন এসে পৌঁছেছি 125 বছরের পুরাতন সান্তাহার রেল জংশনে। উত্তরবঙ্গের অন্যান্য স্টেশনের মতো এই স্টেশনে রয়েছে প্রাচীন ব্রিটিশ স্থাপনার নিদর্শন। উত্তরে ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া হয়ে ছুটে চলছে আমাদের দ্রুতযান এক্সপ্রেস। শীতের সকালে উত্তরবঙ্গের দুই পাশের দৃশ্য দেখতে কত ভালো লাগছে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা হচ্ছে দ্রুতযান এক্সপ্রেসের স্নিগ্ধা বগির দৃশ্য। প্রবেশ করছি বনলতা সেন খ্যাত উত্তরবঙ্গের বিখ্যাত নাটোর জেলা। কাঁচাগোল্লা কত করে? কত করে কাঁচাগোল্লা? ছোটগুলো 100, বড়গুলো 200। নেবে নাকি? কোনটা নেবেন? এই ছোটটা হ্যাঁ। স্মৃতি রাখতে হবে না আপনার? এই হচ্ছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। 100 টাকায় কয় পিস? অনেক 100 টাকা, এখানে প্রায় 10 পিসের মতো আছে।
বেশি হবে। মাশাআল্লাহ। ফুড ব্লগার হয়ে যেত। গরম করে দিয়ে ঈশ্বরদী নেমে গিয়েছি, ঈশ্বরদী বাইপাসে, কারণ আমরা এখন চলে যাব রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে চলে যাব ফরিদপুর। ঈশ্বর দিয়ে আসার পর হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন ওই দিক করলাম। দিয়ে না, এই সাইড দিয়ে বের হয়। এখানে নেমে চলে যাব কাছে থাকা রূপপুর আর দেখে আসবো প্রাচীন পাকশি স্টেশন, সাথে হাটবাজার। কুষ্টিয়া খুলনা তো এক দিক দিয়ে, আর এদিক দিয়ে সব হলো। আরে ভাই এটা তো আত্রাই হয়ে যাবে না এটা। আমরা চলে যাবো এখন রূপপুর। আমার তো ব্যাগ টেবিলে তো দেখছি বাদ ভাই ধরে রেখে ঈশ্বরদীর এই স্টেশন থেকে রূপপুর যেতে সময় লাগবে আধা ঘন্টা, আর অটো ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা। এটা হচ্ছে 100 বছরেরও বেশি পুরাতন পাকশি রেলওয়ে টানেল। আমাদের আজকের যাত্রা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। উত্তরবঙ্গের পঞ্চগড় থেকে খুব সুন্দর একটা ট্রেন জার্নি হলো ঈশ্বরদী পর্যন্ত। এখন আছি পাকশিতে। পাকশি থেকে চলে যাব ফরিদপুর হয়ে ঢাকা। আমাদের এই জার্নি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার আমন্ত্রণ রইল। أشهد أن محمدا رسول الله